টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে? আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে। ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট ডে একটা ট্রল এলিমেন্ট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে। টয়লেট ডে নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে, আমার কাছে, অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে। তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেটের অ্যাক্সেস আছে। আপনি, আমি, পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা, আমরা সবসময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই, আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে কোনো জায়গায় ট্রাই করি যে অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট। এবং আমরা ডিরেক্টরদেরকে, আমাদের টিমকে রিকোয়েস্টও করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজিনিক থাকে। তার কারণটা কি বলুন? কারণ হচ্ছে যেটা আমাদের কাছে খুব সহজ একটা নেসেসিটি, সেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে এখনও লাক্সারি। আমাদের এখনও সবার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন দাঁড়ায়নি যে আমরা একটা সুন্দর টয়লেট, একটা হাইজিনিক টয়লেট এনশিওর করতে পারবো, যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে, খুব স্বাভাবিক বিষয়। এখন আমি এখানে বাচ্চার বাবা, সাকিব ভাইয়া বাচ্চার বাবা, এখানে অপি আপু বাচ্চার মা, এখানে এমন অনেক প্যারেন্টসরা আছেন, রাইট? তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই, তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি। তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দিবে, যেটাতে আপনি নিজে সেফ না, একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি, স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে। আমাদের সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি আনসলভেন্ট ছিল, এটা মেনে নিতে হবে প্রত্যন্ত অঞ্চলে। তার উপরে নতুন অ্যাড হয়েছে বন্যা পরিস্থিতি। এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কিন্তু তার অনেক ঘরবাড়ি হারিয়েছেন, অনেকে তাদের প্রপার যে ওয়াশরুমের জন্য যে যতটুক তাদের বরাদ্দ ছিল, তাদের জায়গা ছিল, সেটাও অনেকে হারিয়েছেন। তো এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা। দিস ইজ ইট। কীভাবে আমরা করতে পারি? প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম টাইলক্সকে, মনে আছে? এখন আসছি সেই প্রশ্নে। টাইলক্স একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, যেটা আমার মন থেকে মনে হচ্ছে আমাদের সবার একসাথে অ্যাপ্রিসিয়েট করা দরকার। এই বন্যা দুর্গত যারা আছেন এবং যারা সুবিধা বঞ্চিত আছেন তাদের জন্য টয়লেট নির্মাণে সাহায্য করতে যাচ্ছে টাইলক্স। সো আমি আমার ব্র্যান্ডের জন্য একটা তালি চাচ্ছি আপনাদের সবার কাছে। টাইলক্সের এই উদ্যোগটাকে আমরা আসলেই অ্যাপ্রিসিয়েট করি, অ্যাজ অ্যান আর্টিস্ট আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই। হয় কি, আমাদের মাঝখানে যখনই আমরা দেখি এত নেগেটিভ নিউজ, এত হানাহানি, এত রাহাজারি, একজনের সাথে আরেকজনের ক্ল্যাশ, আর্টিস্টের সাথে সাংবাদিকের দ্বন্দ্ব, আর্টিস্টের সাথে আর্টিস্টের প্রবলেম, একটু যদি সবাই দেখেন খেয়াল করে একসাথে এখানে কতজন আর্টিস্ট, কতজন কলিগ একসাথে বসে আছে, দেখতে ভালো লাগছে না? একসাথে আছি আমরা, সাংবাদিক ভাইরা একসাথে আছে, মানে যখন আমরা কোনো একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব, অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায়। তো আমি আপনাদের সবাইকে, আমাদের পুরো টিমকে, সাংবাদিক ভাইদেরকে, দেশের সবাইকে যারা দেখছেন, এই আহ্বান রাখতে চাই, টাইলক্স যে স্টেপটা নিয়েছে আমরা সবাই একসাথে কাজ করি। এটা তো টয়লেট তো ইজ জাস্ট স্টেপ মানুষের জন্য কাজ করার জন্য, এরকম কাজের অভাব নেই, খুঁজলে অনেক পাওয়া যাবে। আসুন আমরা সবাই একসাথে কাজ করি, সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি। থ্যাংক ইউ সো মাচ।